আমরা 3 বন্ধু, আমি, তমসা আর অভি, জঙ্গলে একটি ক্যাম্পিং ট্রিপের জন্য গিয়েছিলাম। দিনটা ছিল সুন্দর। সূর্য অস্তাচলের আগে আমরা লেকের পাশে তাঁবু স্থাপন করেছি। শুরুতে সব ঠিক ছিল। আমরা আগুন জ্বালালাম, খাবার বানালাম, গল্প বললাম। প্রথম কিছু সময় মজা হচ্ছিল, কিন্তু রাত যত গভীর হলো তত অদ্ভুত কিছু শোনা যাচ্ছিল। পাখির ডাক, বায়ুর শব্দ, সবকিছু অদ্ভুতভাবে শান্ত। তারপর হঠাৎ গাছের পেছন থেকে যেন কেউ হাঁটছে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো অন্য ক্যাম্পার। আমি বাইরে দেখলাম কোনো মানুষ নেই, তবে পাতা কচলানো আওয়াজ বারবার আসে আর আমাদের তাঁবুর দিকে এগোচ্ছে। আমি বললাম, শান্ত হও, কিছু দেখছি না। কিন্তু অন্তরের একটা ভয় আমাকে চিৎকার করতে বাধ্য করছিল। তমসা আমাদের জানালার দিকে নিয়ে গেল। তাঁবুর বাইরে অদ্ভুত ছায়া নড়ে চড়ে, মনে হচ্ছিল কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি ফোন খুলে আলো দেবার চেষ্টা করলাম, কিন্তু ব্যাটারি একদম শেষ। আমরা একসাথে বসে আছি। হঠাৎ জানালার বাইরে লাল আলো ঝলমল করতে লাগলো। সাথে সাথে এক ভয়ঙ্কর হাহাকার শোনা গেল, মধ্যরাত্রির নীরবতা ভেঙে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা আটকে গেছে। আমি বললাম, তাদের দিকে তাকিও না, আমরা সরাসরি বাইরে যাব। তবুও কিছু অদৃশ্য শক্তি যেন আমাদের আটকে রেখেছিল। দুটো হাত ধরে আমরা একে অপরকে ধরে রেখেছিলাম, যেন কেউ কাঁপতে না পারে। হঠাৎ আমাদের চোখের সামনে ছায়াটি স্পষ্ট হয়ে উঠল। বাহ্যিক রূপের কিছুই না, শুধু কুয়াশার মধ্যে এক অদ্ভুত কালো আকারহীন চেহারা আমাদের দিকে এগোচ্ছে। প্রতিটি ধাপের সঙ্গে শীতল বাতাসে আমাদের শরীরে শিহরণ নামে। আমরা লুকিয়ে থাকলাম আগুনের পাশে। ছায়াটি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা চিৎকার করার সাহস পেলাম না, যেন কোনো অদৃশ্য হাত আমাদের মুখ বন্ধ করে রেখেছে। রাত্রি শেষে হঠাৎ ছায়াটি ধীরে ধীরে গায়েব হয়ে গেল। ভোর হবার সঙ্গে সঙ্গে আমরা জঙ্গল থেকে বের হতে সক্ষম হলাম। পাশাপাশি তাকালাম, কোনো পদচিহ্ন নেই, কোনো ছায়া নেই। কিন্তু আমরা জানি আমাদের সঙ্গে রাতভর কেউ ছিল, আমাদের দিকে তাকিয়েছিল। আজও সেই ভয় আমাদের কানে বাজে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন একা জঙ্গলে ক্যাম্পিং না করে, কারণ অন্ধকারে সবসময় দেখা যায় না, কিন্তু অনুভূত হয়। আপনি যদি জঙ্গলে যান, মনে রাখবেন, শুধু আপনার চারপাশ নয়, কানা কানায় শোনা হাহাকারও ভয় দেখাতে পারে। আমরা যে আতঙ্কের রাত দেখেছি তা চিরকাল আমাদের মনে বাজবে। আরেকবার সেই অভিজ্ঞতা মনে করলে রোমাঞ্চ, শিহরণ আর ভয় একসাথে আমাদের ধরেই রাখে।